আওয়ামী লীগের কর্মসূচি লকডাউনের বিরুদ্ধে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মিছিলের প্রস্তুতি চলছে এবং দেখতে পাচ্ছেন সেই মিছিলের প্রস্তুতি এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই মিছিলের প্রস্তুতি। দর্শক দেখছিলেন এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে প্রধান কার্যালয় রয়েছে সেই প্রধান কার্যালয়ের সামনে এই মুহূর্তে তাদের মিছিলের প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন স্থান থেকে তাদের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, তারা জড়ো হচ্ছেন এই মিছিলে যুক্ত হবার জন্য। মূলত আগামীকাল মানবতা বিরোধী দায়ে শেখ হাসিনা, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হবে। বিচারের যে রায়, সেই রায়ের পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করে এবং সেই কর্মসূচির প্রতিবাদে তাদের প্রতিহত করতে, মোকাবেলা করতে থাকবে এনসিপির নেতাকর্মীরা, মাঠে থাকবেন এমনটাই তারা জানিয়েছেন। এবং গতকালও দেখেছি তারা বিভিন্ন জায়গায় তাদের যে স্লোগান, সেই কর্মসূচি তারা দিয়েছেন এবং সেই কর্মসূচিতে এই অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে মিছিলের কর্মসূচি, সেই মিছিলের কর্মসূচির প্রস্তুতি কিন্তু তারা চালাচ্ছেন এবং সেই সাথে তাদের টি শার্ট দেখতে পাচ্ছি, মাথায় মুকুট দেখতে পাচ্ছি, যেখানে নির্বাচনের যে প্রস্তুতি সেটিও কিন্তু তারা চালাচ্ছেন। সেই একইভাবে দেখা যাচ্ছে। একটু যদি বলি যে তাদের কাছে একটু জানতে চাইবো যে একটু জানতে চাই কোথায় থেকে এসেছে? আমরা নরসিংদী থেকে আসছি। হ্যাঁ। কার পক্ষ হয়ে? তুষার ভাইয়ের। আজকে কি করবেন আপনি? আজকে আমাদের নমিনেশন সাবমিট করা হয়েছে, ওই জন্য আমরা ওই প্রতীকের পক্ষে রায় দেওয়ার জন্য আসছি। একটু বলবেন যে কি কেন এসেছেন? এনসিপির জন্য। হ্যাঁ, এনসিপির জন্য। এনসিপির জন্যই তো। কি কর্মসূচি? ভালো ফলের জন্য, ভালো উপার্জনের জন্য, ভালো উপার্জনের জন্য। কাজটা কি আছে? কাজ যা হচ্ছে আপনার, কাজটা কি আছে? আজকে আমাদের নরসিংদীর অহংকার নরসিংদী 2 পলাশ থানার আমাদের নমিনেশন সারোয়ার হোসেন তুষার ভাইয়ের নমিনেশন নেওয়ার জন্য আমরা আসছি। নমিনেশন কি দিয়েছে? হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ। কি বলেন? অবশ্যই দিবে না কেন? আমরা পাবো ইনশাল্লাহ। কেমন লাগছে? অবশ্যই আমরা পাবো। আমরা পুরা নরসিংদী 2 পলাশবাসী তথা সারা বাংলাদেশের মানুষ আজ খুশির জোয়ার বইছে। একটু বলবেন যে আজকে কর্মসূচিটা কি? তুষার ভাই নমিনেশন নেওয়ার জন্য আমরা আজকে সবাই আসলাম পলাশ থেকে। পলাশ কেন? তুষার ভাই নমিনেশন ফর্ম জমা দেওয়ার জন্য। জমা দেওয়া হয়েছে? হ্যাঁ, জমা দেওয়া হয়েছে। কর্মসূচির ব্যাপারে জানেন না? হ্যাঁ, জানি। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচি, আওয়ামী লীগ কমানের কর্মসূচি। আজকে খালি আওয়ামী লীগ কমানো হবে। আওয়ামী লীগকে মাঠে নামতে দিব না আমরা। কি মনে হয় কালকে পারবে না, লকডাউন দিতে পারবে না। একটা দরবার কমাবো। আমি একটু জানতে চাই কোন কর্মসূচি? আজকে আমাদের নরসিংদী জেলার গর্ব সারোয়ার তুষার ভাইয়ের নমিনেশনে কিন্তু আমরা সকলে আসছি নরসিংদী জেলার পক্ষ থেকে। উনি নরসিংদীর ওনার হাত থেকে এনসিপি শুরু। উনি আমাদের নরসিংদী যা করেছে আমরা ওনার প্রতি গর্বিত। আমরা নরসিংদীবাসী
জানতে চাই সারোয়ার তুষার কি করেছে নরসিংদী? নরসিংদীর রাস্তাঘাট উন্নয়নের জন্য বা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি যথেষ্ট কাজ করেছে। আরো যে অসহায় শিক্ষার্থী আছে ওদের পাশেও উনি থাকার চেষ্টা করতেছে, ইভেন করতেছে, অনেক কাজ করতেছে। সামনে আরো দেখতে পারবেন ইনশাল্লাহ। আজকে কোনো কর্মসূচিতে আজকে আমরা তুষার ভাইয়ের নমিনেশন কিন্তু আমরা সকলেই রূপায়ণ টাউনে অবস্থান করছি। দর্শক সরাসরি দেখছিলেন এবং নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। পুরো এনসিপি কার্যালয়ের সামনের যে জায়গাটি, সেই জায়গাটি জুড়ে কিন্তু নেতাকর্মীদের এই ভিড় দেখতে পাচ্ছি এবং সেই সাথে জানেন যে তাদের যে মনোনয়ন ফর্ম বিক্রি সেটিও কিন্তু চলছে, দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি। এবং এই মুহূর্তে এনসিপির যে প্রধান কার্যালয় রয়েছে সেই প্রধান কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীরা এই আওয়ামী লীগ নিষিদ্ধ, সেই সাথে তারা বলছিলেন যে এই গতকালকের যে আগামীকালের যে কর্মসূচি, সেই কর্মসূচির ব্যাপারে তাদের যে স্লোগান মিছিল সেটা হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। দেখতে পাচ্ছিলেন যে এনসিপির নেতা সারোয়ার তুষার তিনি রয়েছেন এবং তাদের কর্মসূচি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। ভাই তুষার ভাই একটু কথা বলি, আজকে কোনো কর্মসূচি? আজকে আওয়ামী লীগের এই যে আগুন সন্ত্রাস, সারা দেশে আগুন সন্ত্রাস এবং তাণ্ডব তারা চালাচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ মিছিল আছে এবং এখানে আমাদের বিভিন্ন মহানগর এবং যারা মনোনয়ন কিনতে এসছেন যে সারা জেলার বিভিন্ন জেলার যারা নেতৃবৃন্দ আছেন তারা উপস্থিত থাকবেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই মিছিলটা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কি মনে হয় কালকে আওয়ামী লীগ নামতে পারবে কিনা? আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের আর নামার মতো অবস্থা নাই। তারা এখন গুপ্ত নাশকতা ছাড়া তাদের আর অন্য কোনো রাজনৈতিকভাবে বাংলাদেশের জনগণকে ফেস করার কোনো ধরনের হিম্মত নাই। তারা আমাদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা দেখাতে চাই যে আমাদের মধ্যে যত ধরনের মত পার্থক্যই থাকুক না কেন, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দল তারা আওয়ামী লীগ প্রশ্নে এক আছে এবং এই কারণে আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনারা দেখেছেন যে তারা আমাদের অফিসের সামনেও কিন্তু ককটেল বিস্ফোরণ করেছে এবং আমরা তাদেরকে হাতে নাতে ধরেছি এবং এই কারণে আজকে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এখন আমরা একটা মিছিল করব। বারবারই আপনাদের অফিসের সামনে ককটেল, কারণ এনসিপি টার্গেট। তারা আওয়ামী লীগ বুঝতে পারে বাংলাদেশে যদি এনসিপি থাকে তাহলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না, এই জন্য তারা বারবার এনসিপিকে টার্গেট করে এবং এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ করে। কিন্তু এতে আমরা মোটেও ভীত নই, আওয়ামী লীগকে কড়া জবাব দেওয়া হবে। আপনি আজকে মনোনয়ন ফর্ম নিলেন? জি, আজকে আমি মনোনয়ন ফর্ম নিয়েছি। আমাদের নরসিংদী জেলার পলাশ উপজেলার এবং মাধবদী সহ বেলাবো থেকে শুরু করে আমাদের সমস্ত নরসিংদীর নেতাকর্মীরা যারা আমাকে ভালোবাসেন তারা আজকে এসেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং ইনশাআল্লাহ আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় নরসিংদীতে এনসিপিকে একদিকে যেমন শক্তিশালী করব এবং আগামী নির্বাচনে এনসিপির শাবলাগুলি বিপুল ব্যবধানে জয়ী হবে। নরসিংদীর পলাশের মানুষের জন্য এই মুহূর্তে সমস্যা হচ্ছে, শুধু পলাশ না পুরো নরসিংদীর সমস্যা হচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক। বাংলাদেশের মানুষ, নরসিংদীর মানুষ এগুলো থেকে মুক্তি চায় এবং এই কারণে আমরা চাই যে নরসিংদীতে এমন একটা জনপ্রতিনিধিরা আসুক, নরসিংদী 1, নরসিংদী 2, নরসিংদী 2, 3, 4, 5 প্রত্যেকটা আসনে যারা এই মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে এবং চাঁদাবাজির বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিতে পারবে। আমরা বলেছি যে যদি আমরা জনগণের ভোটে জয়ী হতে পারি তাহলে নরসিংদীতে চাঁদাবাজের কিংবা মাদক ব্যবসায়ীর কিংবা যারা লুটতরাজ করে তাদের কোনো সন্ত্রাসী যারা খুনোখুনি রাজত্বে পরিণত করেছে আমাদের নরসিংদীকে, পলাশকে যারা লাশে পরিণত করেছে তাদের আসলে কোনো স্থান হবে না, তাদেরকে আমরা নির্মূল করব। দর্শক দেখছিলেন, আমরা বলছিলাম যেমনটা আসলে যে কিছুক্ষণের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয় থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রতিবাদে তাদের এই মাঝে মধ্যে এসে একটা বাজি ফুটায়, একটা ককটেল ফুটায়, তো এদেরকে প্রতিহত করার মতো কিছু নাই। এরা মানুষ এদেরকে 5ই আগস্টই প্রতিহত করে দিছে।
তো আমরা মূলত দেশের মানুষের জান ও মাল রক্ষার্থে এই সন্ত্রাসীরা যাতে দেশের মানুষের কোনো ধরনের অগ্নি সন্ত্রাস করে দেশের মানুষের মধ্যে ভীতি সঞ্চার না করতে পারে, সেই কারণে মূলত আমরা রাজপথে আছি। আওয়ামী লীগকে আলাদা করে কোনো প্রতিহত কিছু করার নাই, তাদের সন্ত্রাসী কার্যক্রমকে আমরা প্রতিহত করার জন্য রাস্তায় আছি। আবারও সেই অগ্নি সন্ত্রাস, আমরা কি এই জন্য আন্দোলন করি নাই? না, আমরা তো এই জন্য আন্দোলন করি নাই, আমরা তো এই কারণেই এখনো মাঠে। আমাদের তো মাঠে থাকার কথা না, আমাদের তো আন্দোলনের পরেই ঘরে ফিরে যাওয়ার কথা। কিন্তু এই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, পুরনো রাজনৈতিক দল, তারা যদি সেই এনসিউরিটিটা আমাদের দিতে পারতো তাহলে তো আমাদের দরকার ছিল না মাঠে থাকার। ওই পুরনো রাজনৈতিক দলরা তো বলে মামলা তুলে নেবে, তারা বলে আবার তাদের সাথে মিষ্টি সুরে কথা বলে, তারা কিন্তু পালায় যাওয়ার আগে বলছিল তাদের বাসায় পালাবে। তো সেই জিনিসগুলো কিন্তু এখন সামনে আসতেছে। তো এই কারণে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, পুরনো রাজনৈতিক দলেরা ব্যর্থ, তার কারণে ছাত্রদের এখনো মাঠে থাকতে হয়েছে, তাহলে তো আমাদের আন্দোলন করার কথা না। দর্শক দেখছিলেন যে প্রস্তুতি চলছিল এবং নেতাকর্মীরাও জড়ো হয়েছেন স্লোগানের, অর্থাৎ মূল যে কর্মসূচি সেই কর্মসূচি শুরু করবার আগে তারা সেই মিছিলের প্রস্তুতি কিন্তু নিচ্ছিলেন। দর্শক সরাসরি দেখছিলেন বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে থেকে। আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।